এদিকে ঘুর, এদিকে ঘুর, এদিকে ঘুর, এদিকে ঘুর। পুলিশ কর্মী স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছিলেন, আর তাতে পুড়িয়ে মারার চেষ্টা পুলিশ কর্মী স্বামী। ইংলিশ বাজার থানায় পুলিশকে সঙ্গে নিয়ে স্বামীর অবৈধ কীর্তির পর্দা ফাঁস করলেন স্ত্রী। রীতিমতো অর্ধনগ্ন অবস্থায় আটক করা হলো পুলিশ কর্মী স্বামীকে। ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার নিমাইসরা এলাকায়। প্রায় মাস 8 আগে মালদার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাসিন্দা পুলিশ কর্মীর সঙ্গে বিয়ে হয় কোরমণিগ্রাম বাসিন্দা এলাকার ওই মহিলার। এদিকে বিয়ের পর থেকেই স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন, আর তা নিয়ে বিবাদ লেগেই থাকতো। এমনকি তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত নিমাইসরা এলাকায় পুলিশকে সাথে নিয়ে স্বামীর অবৈধ সম্পর্কের পর্দা ফাঁস করলেন ওই মহিলা, আর তাতেই রীতিমতো হইচই পড়ে যায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক তৃণমূল সদস্য। তিনি বলেন, পুলিশ কর্মীর সঙ্গে যে মহিলার অবৈধ সম্পর্ক, তার বাড়িতে রীতিমতো বসত মধুচক্র। এই ঘটনা অবিলম্বে এলাকায় বন্ধ করা হোক, সুস্থ সমাজ ধ্বংস হচ্ছে। একই সঙ্গে একজন পুলিশ কর্মীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছি। কি হয়েছিল বলে? আমার স্বামী অনেক দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে। অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে। আমি যখন জানতে পারলাম, জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে, আমার গায়ের উপর হাত তোলে, মারধর করে, অত্যাচার করে। 25শে ডিসেম্বরের দিন বাড়ি আসে, ফোনে ছবি দেখতে পায়। ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পরেও ওই আমার উপর মারধর করে, অত্যাচার। কার ছবি দেখতে পান? মেয়ে আর অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে আছে, নুপুর মণ্ডল, আর আমার স্বামী ছবি দেখতে পাই ফোনে। ওকে দেখানোর পর ওরা আমার উপর মারধর করে, অত্যাচার করে, বাড়ি থেকে চলে যায়। চলে যাওয়ার পর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয়, মারার চেষ্টা করে। কেরোসিন তেল ঢেলেছিল গায়ে, গলা চিপেছিল, মুখে বালিশ চাপা দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। থানায় অভিযোগ করি। গতকালকে কি হয়েছিল? গতকালকে আমরা জানতে পারি যে ওই অবৈধ মেয়ের বাড়িতে, নুপুর মণ্ডল বাড়িতে ওই ছেলেটা আছে, আমার স্বামী আছে। আমি পুলিশকে নিয়ে সঙ্গে করে নিই, ওকে হাতে হাতের প্রমাণ দেখতে পাই, ধরি, পুলিশকে নিয়ে গিয়ে। কোথায় এটা? নিমাইসরায়। কি পুলিশ গেছিল সঙ্গে? হ্যাঁ, পুলিশ গেছিল। পুলিশ কি করলো তখন? পুলিশ ওকে ধরলো, অ্যারেস্ট করলো, মেয়েটাকেও অ্যারেস্ট করলো, ছেলেকেও অ্যারেস্ট করে নিয়ে গেল থানায়। আপনার সঙ্গে হয়েছিল 7-8 মাস 7-8 মাস আগে বিয়ে হয়েছিল। সংসার চলতে ভালোভাবে? না, প্রথম দিকে ঠিক ছিল। তারপরে ঝামেলাটা শুরু হলো। কি করতো? একসাথে বসতাম, আমার সাথে ঠিকঠাক কথা বলতো না। হ্যাঁ, অন্য মেয়ের সাথে ফোনে কথা বলতো, জিজ্ঞেস করতাম আমার সাথে, অন্য ভাবে মুখের ভাষা খারাপ করে গাল দিত, বকতো যে তোর জানার কি আছে, এরকম ভাবে অত্যাচার। আমি আমার শাশুড়িকেও বলতাম পুলিশের চাকরি করে, তবে যে আমার কেউ কিছু করতে পারবে না, এরকম ভাবে আমাকে বলে। কি নাম? হুমকি দেয়। ওর নাম হচ্ছে বিক্রম রজক। আপনার স্বামীর নাম? হ্যাঁ, ও নুপুর মণ্ডলের বাড়িতে এসেছিল আমার স্বামী। প্রায় আসে, রাত করে আসে, 10টা-11টার সময় আসে। ওখানকার লোক ঘুমিয়ে যাওয়ার পর রাত করে আসে, সব জানতে পারে, মুখে মাস্ক দিয়ে আসে। তো জানার পর আমাদের ওভাবে জানতে পারি। জানার পর থানার বড়বাবুকে ফোন করে আমরা যাই ওখানটায়, মেয়ের বাড়ি যেয়ে, নুপুর মণ্ডল বাড়ি যেয়ে ওকে হাতে হাতে ধরতে পারি। ধরে পুলিশ অ্যারেস্ট করে। আপনি কি অভিযোগ জানিয়েছেন থানায়? হ্যাঁ, জানিয়েছি। কি চাইছেন এখন? আমি ওর শাস্তি চাইছি। কি আগামীতে সংসার করবেন ওর সঙ্গে চাইছেন? হ্যাঁ, ওই ভালোভাবে যদি চলে তাহলে সংসার করব। আপনার নাম? আমার নাম নিকিতা রজক।